আলহামদুলিল্লাহ, আজকে আমরা দেখব হলো যে এই তাফিম অ্যাপ কিভাবে সাবস্ক্রিপশন করা যায়। তো এইখানে আপনার এই অ্যাপটা চালু করার পরে এইখানে এই মেম্বার এন্ট্রিতে ক্লিক করলে আপনার এই স্ক্রিনটা আসবে এবং এখানে আপনার এই সাবমিশন এইটা চলে আসবে আর কি। এই সাবমিশন এই ডায়ালগটা চলে আসবে। তো এইখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করে এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। এখন এখানে আপনি নগদ থেকে পাঠাবেন বা বিকাশ থেকে পাঠাবেন অথবা নেট ব্যাংকিংয়ের বিভিন্ন যে ব্যাংকিং থেকে পাঠাবেন। এইখানে ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে পাঠাবেন, যেখান থেকেই পাঠান আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এইখানে আমি এখন আপনাদেরকে দেখাইতেছি এই নগদ দিয়ে। তো এখন নগদে ক্লিক করা থাকে সাধারণত। তো এইখান থেকে এই যে নিচের এই যে স্ক্রিনের একেবারে নিচের দিকে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পর এখানে এই যে এই স্ক্রিনটা আসবে। তো এইখানে আপনার যেই নগদ যেই ফোন নাম্বারে আপনার নগদ আছে সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো এইখানে আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম, এখানে আমার নাম্বার দিয়ে টাইপ করে। তো দেখা যাচ্ছে যে আপনাদের সবাই এইখানে এই নাম্বারটাই আমার নাম্বারটাই টাইপ করে তারপরে ট্রাই করে এবং আমার এইখানে শুধু মেসেজ আসতে থাকে। সেটা হচ্ছে যে এইখানে টাইপ করার পর আপনার উপরে একটা আসবে, ভেরিফিকেশন কোড আসবে। এই দেখেন এইখানে দেখাই যে অনেকেই আমার এইটা দিয়ে ট্রাই করতেছে এবং এই শুধু আসতেই আছে কোড, বুঝছেন? এটা একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়াইছে। তো এইখানে আপনার নগদ নাম্বারটা টাইপ করবেন। আমি আমারটা দিয়ে দেখাইতেছি, কিন্তু আমার এটা দিয়ে ট্রাই করলে কোনো কাজ হবে না। তো আমি দেখাইলাম এইভাবে টাইপ করার পর যখন আপনি প্রসিডে ক্লিক করবেন, এই পাশে প্রসিড, আপনার পুরা মোবাইল নাম্বারটা টাইপ করে আপনি প্রসিডে ক্লিক করার পর এরপরে আপনার কাছে এরকম নাম্বারটা আসবে। এই যে উপরে দেখেন এই যে এখানে লেখা আছে ইওর বিকাশ ভেরিফিকেশন কোড। এই যে আপনার মোবাইলটা উপর থেকে টান দিবেন, দেখবেন যে এই মেসেজটা চলে আসবে। তো এখানে নগদ কেউ হয়তো বিকাশ থেকে ট্রাই করতেছে, এই জন্য এই কোডটা আসছে। আপনি এখানে আসবে নগদ দিলে নগদ ভেরিফিকেশন কোড আসবে। এই যে একটা কোড, এই যে 422629। হ্যাঁ, তো আমরা দেখেন আমি এটা 0187911593। তো এইটা দিয়ে কেউ ট্রাই করবেন না। এইটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা পরিষ্কার ইওর নগদ অ্যাকাউন্ট নাম্বার। আপনার যেটা নগদ অ্যাকাউন্ট নাম্বার ওইটা দিবেন এইখানে, এইটা দিবেন না আমি যেটা দেখাইলাম। এরপরে প্রসিডে দিলেন। প্রসিড দিলেই দেখবেন এইখানে এই যে একটা কোড চলে আসছে। এই যে আমরা যদি উপরের দিকে টান দেই, এই যে নগদ ইওর ওয়ান টাইম পাসওয়ার্ড, এই যে ওয়ান টাইম পাসওয়ার্ড আসছে এই যে 767698। তো এখন এই 767698 এখানে দিবেন, 767698 এখানে দিলাম। এখানে দেওয়ার পর এরপর এই যে প্রসিড, এরপর আবার প্রসিড দিলাম। এইবার আপনার যেই নগদ নাম্বারটা দিছেন সেই নগদ নাম্বারের পিন এখানে দিবেন। বোঝা গেছে? যেমন ধরেন আপনার পিন আছে 8352, এই পিন নাম্বারটা দিলেন। দেওয়ার পর এরপরে প্রসিড দিবেন। প্রসিড দিয়ে ওয়েট করবেন। এইটা ইনশাল্লাহ এই টাকাটা কেটে নেবে এবং আপনার যেই মাসিক যেই ওইখানে অ্যাক্টিভেট হওয়ার কথা এখানে আইসা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে প্রসিড দিয়া দিলাম। তারপরে দেখবেন হলো যে আপনার এইখানে আইসা এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে অ্যাক্টিভেট হইলে আপনার এই যে এইরকম একটা মেসেজ আসবে যে আপনার মেম্বার আইডি 2407, এইটা এই যে 30 দিনের জন্য অ্যাক্টিভেট হয়ে গেছে। এই তো এখানে ক্লিকমার্ক দিয়ে কেটে দিই। এরপরেও যদি অ্যাক্টিভেট না হয় তাইলে আপনি একটু স্ক্রল করে উপরে আসবেন।
এই যে এখানে দেখেন এই আইডির বাঁ পাশে একটা রিলোড বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার এটা চলে আসবে। এই হচ্ছে ঘটনা। আর এর পরেও যদি মনে করেন আপনার ওইখান থেকে টাকা কেটে নিছে তারপরেও হয় নাই, তাইলে আমি আপনাকে যেই ইটা দেখানো হইলো, মনে করেন এই যে একেবারে স্ক্রিনের নিচের দিকে যাবেন, এই যে দেখেন 01879115953 এই হোয়াটসঅ্যাপ, এই নম্বরে ওই আপনার যে টাকা কেটে নেওয়ার মেসেজ, ওই মেসেজ সহ ওই মেসেজটা কপি করে দিবেন। এরপরে এটা জানাই দিবেন যে ভাই অমুক তারিখে আমি এই নাম্বার থেকে টাকা দিছিলাম, এইটা অ্যাক্টিভেট হয় নাই, এবং আপনার এই যে এইখানকার আইডির স্ক্রিনশটটা দিবেন, এই যে এইখানকার আইডির স্ক্রিনশটটা দিবেন। এই দুইটা জিনিস হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আর হোয়াটসঅ্যাপে প্রচুর কল আসে, যার কারণে কল ধরা সম্ভব হয় না, আসলে মেসেজ পাঠাবেন। এখানে বলাই আছে যে নো কল প্লিজ, কল না দিয়ে এইখানে মেসেজ করবেন। হ্যাঁ, তো এইটাই আজকে আমার বলার কথা ছিল, যে ওইখানে সবাই হলো আমার এই মোবাইল নাম্বার দিয়েই সবাই ট্রাই করতেছে এবং প্রতিদিন প্রচুর মেসেজ আসতেছে। যাই হোক, এটা অনেকে বুঝতে পারে নাই। ওইখানে আসলে কল করতে, ওইখানে আসলে বসাইতে হবে আপনার নিজের বিকাশ নম্বর বা নগদ নম্বর অথবা রকেট নম্বর বা আপনার কার্ড, এইটা আপনার তথ্যটা ওইখানে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে এসএসএল কমার্সের সিস্টেম, এইটা আলহামদুলিল্লাহ 100% সিকিউর। এইখানে আপনার পিনকোড দিলে বা কার্ডের নাম্বার দিলে এইটাতে কোনো সমস্যা নাই। এইটা এসএসএল কমার্স ওইভাবেই সিস্টেমটা করা আছে। ওইটা এসএসএল কমার্সের কেউ দেখতে পারবে না, এইটা এই অ্যাপের কর্তৃপক্ষ বা আমরা, এইটা কেউই দেখতে পারবে না। ওইটা এমনভাবেই করা আছে। অতএব এটা 100% সিকিউর। এইটা বিকাশের সাথে নগদের সাথে যাদের সাথেই এই এসএসএল কমার্স যাদেরটাই ট্রানজ্যাকশনটা করে তাদের সাথে আপনার চুক্তি করেই করা হয়েছে এবং তাদের এসডিকে দিয়েই করা হয়েছে। এইখানে এসএসএল কমার্সেরও কিছু জানারও নাই, সে এটাও জানতে পারবে না যে কার পিনকোড কত। এইটা ওই বিকাশ বা নগদ বা রকেট বা যেই কোম্পানি এই টাকাটা ট্রান্সফার করা হবে তাদের সাথে চুক্তি করে তাদের এসডিকে এইখানে ইনক্লুড করা হয়েছে, তাদের দেওয়া এসডিকেই। অতএব আপনি যখনই বিকাশে ঢুকতেছেন তখন অরিজিনালি আপনি বিকাশের অরিজিনাল অথরিটির মাধ্যমে ঢুকে যাচ্ছেন। এই টাকাটা বিকাশে চলে যাচ্ছে, বিকাশ শুধু তাদেরকে জানায় দেয় যে ভাই আমার কাছে এই কয় টাকা আসছে, এইটা হলো তাদের কাছে মেসেজটা চলে আসে। হ্যাঁ, ওই টাকার বিষয়টা তারা জানে, কিন্তু কোনো তথ্যের বিষয়ে তারা জানতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আর একটা জিনিস জানে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা আর কি। এই ট্রান্সফার হওয়ার সময় যে ট্রানজ্যাকশন আইডি এবং টাকা, এই দুইটার ব্যাপারেই এসএসএল কমার্স জানতে পারে। এছাড়া অন্য কোনো তথ্যের ব্যাপারে এসএসএল কমার্স বা এই অ্যাপের ব্যবহারকারী কেউই এটা জানতে পারবে না। এইটা সিস্টেমটাই এইভাবে করা হয়েছে, অনলাইন ট্রানজ্যাকশনের এই ব্যাপারটা। তো আজকে এই পর্যন্তই। মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথে কায়েম রাখুক। এই অ্যাপের সাথে আমাদের ইহকালীন ও পরকালীন কল্যাণ সাধন করুন। জি, আসসালামু আলাইকুম।